আদম এবং হাওয়া যখন জান্নাতের ওই গাছের ওই বৃক্ষের ফল যখন ভক্ষণ করছে, সাথে সাথে ওনাদের শরীর থেকে জান্নাতের পোশাকটা সরে গেছে। وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا من الخالدين। ইবলিস যুক্তি দিল, এই গাছের ফল আল্লাহ তাআলা এই জন্য খাইতে মানা করছে যে তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে। আল্লাহ তাআলা চান না তোমরা চিরস্থায়ী হও। আদম এবং হাওয়া আল্লাহর নাফরমানি করে খাইছে না জান্নাতে থাকার লোভে খাইছে? জান্নাতে থাকার জন্যই ওই গাছের ফলটা ভক্ষণ করছে। وقاسمهما إني لكما لمن الناصحين। বিশ্বাস করে না, তখন ইবলিস কসম খাইছে, কসম খেয়ে বলতেছি আমি তোমাদের জন্য একজন হিতাকাঙ্ক্ষী। তারপরে যে হাওয়া আলাইহিস সালাম গাছের ফল পাড়ছেন, একটা নিজে খাইছেন, একটা লুকাইছেন, দুইটা আদমকে দিয়েছেন, আবার একটা নিজের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা দুজনকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, দুইজন দুই প্রান্তে নেমে গেলেন পৃথিবীতে। পৃথিবীটা অন্ধকার, গুটগুটে অন্ধকার। লম্বা একটা সময় পার হয়ে গেছে, দুইজনের কোনো সাক্ষাৎ নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আপনার আরশ আজিমের নিচে যে নামটা দেখছি ওই নামের ওসিলা আমি মাফ চাইতেছি, আমাকে মাফ করেন। আল্লাহ তাআলা বললেন যে কোন নামটা দেখছো? তো বলে যে আপনার নামের সাথে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ চাইতেছি, আমাকে মাফ করেন। আল্লাহ বলেন আদম, প্রথম দিনই যদি নামের ওসিলায় মাফ চাইতে তো প্রথম দিনই মাফ করে দিতাম, এতদিন পরে বললেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দোয়া শিখাইছেন, এই দোয়াটা পড়ো, এই দোয়ার ওসিলায় তোমাকে মাফ করব। আর ওই দোয়াটা সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যাতে পরবর্তী উম্মতে মুহাম্মাদি এই দোয়ার মাধ্যমে নিজেদের গুনাহগুলোকে কি করতে পারে, মাফ করতে পারে। আল্লাহ দোয়া শিখাইছেন, قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ দোয়া শিখাইছেন, বলো রব্বানা যালামনা আনফুসানা, আগে স্বীকার করো যে আল্লাহ আমি আমার উপরে জুলুম করছি, আগে তো স্বীকার করো। ওয়া ইল্লাম তাগফির লানা, এরপর আল্লাহর কাছে যে আমি ঠেকা এটা বুঝাও। আল্লাহ আপনি যদি মাফ না করেন, ওয়া তারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহ দোয়া শিখাইছেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আমাদের পিতা ওনাকে মাফ করছেন। আর এই দোয়াটা যদি আমরাও পড়ি আমাদেরকে আল্লাহ মাফ করবেন। বলেন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বুঝছেন নি হুজুররা দোয়া ধরে এই দোয়াটা কেন পড়ে? কোরআনে তো আরো দোয়া আছে, এই দোয়াটাই কেন দোয়া শুরু করে পড়ে? কারণ এই দোয়ার ওসিলা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করেছেন। এখন আদম আলাইহিস সালামকে মাফ করার পরে আদম আলাইহিস সালাম দেখলেন যে একটু একটু পৃথিবী আলো হওয়া শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম এক রাকাত নামাজ পড়লেন। এক রাকাত নামাজ পড়ছেন কেন? ওই যে অন্ধকার চলে যাচ্ছে এই জন্য। সেজদা থেকে ওইটা দেখেন যে আলোকিত হয়ে গেছে পুরা। এরপর উনি শুকরিয়া দেন, আরো এক রাকাত নামাজ পড়ছেন। আর অন্ধকার চলে যায়, আলো আসে কখন? দিনে না ফজরের সময়? ফজরের সময়। এই দুই রাকাত সর্বপ্রথম আদম আলাইহিস সালাম নামাজ পড়ছেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ওই সময় ওই দুই রাকাত নামাজ পড়া ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এটা তো হচ্ছে পৃথিবীর সিচুয়েশন। উপরে যে একজন ফেরেশতা অন্যায় করছে, ওই ফেরেশতার খবর নেই, ওনার কারণেই এই ঘটনাটা ঘটলো। উনি সরে যাওয়ার কারণেই তো ইবলিস সুযোগ পাইল। উনি দৌড়ায় চলে গেছে আরশ আজিমের নিচে, সাত আসমানের উপরে বাইতুল মামুর একটা জায়গা আছে, একটা ঘর বাইতুল মামুর, কাবা শরীফ বরাবর একদম উপরে সাত আসমানের। ওই বাইতুল মামুরটাতে ফেরেশতারা তওয়াফ করেন। বাইতুল মামুরের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সমস্ত বাচ্চাগুলা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মৃত্যুবরণ করে, এদেরকে উনি তালিম দেন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এই সমস্ত কিতাবগুলা তালিম দেন। ওই বাইতুল মামুরের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন ওই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। কত হাজার? ৭০,০০০। সকালে ৭০,০০০ আসে, বিকালে আবার ৭০,০০০ চলে যায়, পরবর্তীতে আবার ৭০,০০০ আসে যারা সকালে চলে যায়। এভাবে চলতে থাকে। আল্লাহ রাসূল বলেন এই একটা ঘর আমি মেরাজের রাতে দেখছি, আর আমি জানছি, আমাকে জিবরাইল বলছে যে এই ৭০,০০০ ফেরেশতা এমন যারা আজকে এই সময় তওয়াফ করতেছে,
এরা আজকেই পৃথিবীর সূচনা থেকে আজকেই সর্বপ্রথম সুযোগ পাইছে এবং কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, অসংখ্য অগণিত ফেরেশতা। তো বাইতুল মামুনে যায় তওয়াফ শুরু করে দিয়েছে ওই ফেরেশতা, তওয়াফ করতেছে আর আল্লাহর কাছে পানা চাইতেছে, আল্লাহর তাসবিহ করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহ তাআলা চিন্তা করলেন যে এই ফেরেশতা আমার মন গলানোর জন্য, আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য সে বাইতুল মামুরে আসছে, তওয়াফ করতেছে। আদমকে তো পৃথিবীতে পাঠিয়ে দিছি, আদমকে তো সেখানে শয়তান গ্রাস করে দিবে, শয়তান তো উন্মুক্ত, আদম সন্তানকে তো শয়তান ধোঁকা দিবে। এই মানুষগুলা কোন জায়গায় এসে আমার কাছে মাপ চাবে? আল্লাহ তাআলা অর্ডার করলেন ওই উপর ওই বাইতুল মামুর বরাবর জমিনে একটা ঘর নির্মাণ করো। বাইতুল মামুরে তোমরা এসে যেমন আমার রাগ ঠান্ডা করো, ওই জমিনে একটা ঘর নির্মাণ করো। পৃথিবীর যে প্রান্তে আমার যে বান্দা গুনাহ করবে, অনুতপ্ত হবে, অনুশোচনা তার মধ্যে আসবে, সে যদি আমাকে রাজি করাইতে চায়, সেই জন্য গোলামের বেশে ওই আমার ঘরে আসে, ঘরে এসে তওয়াফ করবে, আমি তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। একদম একটা গোলাম, একটা কাপড়, কোনো সিলাই নেই, কোনো টুপি করা যাবে না, কোনো ভালো দামি জুতা ব্যবহার করা যাবে না, কোনো সেন্ট স্প্রে আতর কিছুই ব্যবহার করা যাবে না, কোনো চুল আঁচড়ানো উস্কো শুষ্ক চুল কামানো থাকবে। এরকম একটা গোলামের বেশে সে ওখানে যাবে আর 7টা চক্কর দিবে একদম গোলামের মতো। কিচ্ছু নাই, তুমি কত কোটি টাকার মালিক, ওখানে এটা চলবে না। ওখানে ভালো একটা পোশাক পরে যাওয়া যাবে না, ওই তওয়াফের ইহরাম যেটা ওইটাই পরে যেতে হবে। এই হচ্ছে কাবার ইতিহাস। এরপর আল্লাহ তাআলা তারিখে খমিস একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা রেওয়ায়াত আসছে। এগুলো আসলে কতটা বাস্তব অবাস্তব বা এগুলোর কারণে আমাদের ঈমান আকীদা নষ্ট হয় না বা ঈমান আকীদাতে কোনো সমস্যা হয় না। তারিখে খমিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে একটা পানিশমেন্ট দিয়েছেন। ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছেন, তোমার কারণে যেহেতু আদম পৃথিবীতে গেছে এবং আদমের মাধ্যমে আদম সন্তান আসবে, তারা গুনাহ করবে, তো তোমার পানিশমেন্ট হলো তুমি একটা পাথর হয়ে যাও, যে পাথরের দায়িত্ব হবে শুধুমাত্র মানব সন্তান আদম সন্তানের গুনাহকে নিজের টাইনে নেবে। গুনার সূচনাটা পৃথিবীতে আসার কারণেই তো হয়েছে, জান্নাতে থাকলে এই কোনো গুনাহ হইতো না। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসার মূল কারণ ইবলিস, আর ইবলিস ধোঁকা দেওয়ার সুযোগ পাইছে ওই ফেরেশতার কারণে। এই জন্য আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে একটা পাথর বানিয়ে দিয়েছেন। ওই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, যেটা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার সময় হাজরে আসওয়াদটা নিয়ে আসছেন। ওই হাজরে আসওয়াদটা লাগাই দেওয়া হয়েছে। এই হাজরে আসওয়াদে মানুষ চুম্বন করে কেন? এই চুম্বনের মাধ্যমে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে, ওই পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা তার ভিতরে জীবনের সব গুনাহগুলোকে টাইনা ওই পাথরের মধ্যে নিয়ে নেন। এই পাথরটা ছিল, আল্লাহ রাসূল বলেন, আল হাজরুল আবিয়াদ, এই পাথরটা ছিল সাদা। এই পর্যন্ত মানুষের গুনাহ টানতে টানতে এই পাথরটা রং হয়ে গেছে কি? এটা একটা কিতাবের মধ্যে আসছে।